ওরে রূপা, ধর ধর, বস্তাটা ঠিকভাবে ধর, মাপা ধানগুলো নিচে পড়ে যাবে তো। হ্যাঁ রে, ধরছি তো ভালো করে, তুই মাপা শুরু করে দে। গুড মর্নিং আমার দুষ্টু মিষ্টি দুই বউ। সকাল হয়ে গেছে। না, সকাল হয়নি, তোমার জন্য মধ্যরাতে এখনো। যাও, কয়েক ঘন্টা আরো ঘুমিয়ে নাও। ধ্যাত্তেরি, সকালটাই হয়নি। যাই তাহলে আরেকটু ঘুমিয়ে নে। আমার জীবনে ঘুমোই শান্তি, ঘুমোই সুখ। দেখেছিস শেফা, এই মিনচির কাণ্ড দেখেছিস? আমরা সংসারের জন্য কেটে মরছি, আর ওই মিনচি ঘুমিয়ে দিন পার করছে। এদিকে এসো বলছি, এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো। ইরে মাইরি, বউ তোমরাই তো বললে এখনো সকাল হয়নি, এখন আবার ডাকছো কেন? বড্ড জ্বালাও তোমরা আমাকে। ধুর ধুর। আচ্ছা বলো কি বলবে? কি বলবো, সংসার চালানোর জন্য যে 1 টাকাও হাতে নেই, তোমার কি সেই দিকে খেয়াল আছে? যাও, এই 1 বস্তা ধান মেপে রেখেছি, বাজারে বিক্রি করে এসো। ইরে মাইরি, না না আমি পারবো না, আমি পারবো না বাজারে ধান বিক্রি করতে, বড্ড ঝামেলার কাজ। ওরে শ্বশুরের বেটা, পারবি না তুই ধান বিক্রি করতে? রূপা, ধর তো ধানের বস্তাটা। ইরে মাইরি, আমার মাথায় ধানের বস্তা তুলে দিলে কেন? যাও, ধানের বস্তা নিয়ে এখন বাজারে যাও, আর খবরদার কম দামে বিক্রি করে আসবে নে। যা বলছি। ভালো লাগে না রে, আমার কিচ্ছু ভালো লাগে না মাইরি। এই ধান কিনে নিয়ে যাও, ধান বেশি টাকা আমাকে দাও, তোমরা ধান নিয়ে যাও, ধান কিনে নিয়ে যাও, ধান। বোকা মিসকে ধান বিক্রি করতে এসেছে বাজারে। যাই, অনেকক্ষণ থেকে কাউকে ঠকানোর জন্য মনের ভিতরটা কিরবির কিরবির করছে। আজ বোকা মিসকে দিয়েই ঠকানোর কাজটা শুরু করে দেই। কিরে মিসকে, ধান বিক্রি করবি নাকি? আমি তোর ধান 100 টাকায় কিনে নেব, আমাকে ধানের বস্তাটা দিয়ে দে। ইরে মাইরি, না না 100 টাকায় আমি ধান দিব না, 500 টাকা লাগবে। ও বলেছে বেশি দামে ধান বিক্রি করতে। আরে মিচকে, তোকে সবাই এমনি আর বোকা বলে না। 100 টাকা বড় না 500 টাকা বড় এখনো বুঝিস না? ঠিক আছে, আগে 100 থেকে 500 গোনা শুরু করে দে দেখি। 100, 200, 300, 400, এই 500 গুনেছি আমি। দেখলি তো, 100 আগে না 500 আগে? তুই বল এবার 100 টাকা বেশি কিনা। ইরে মাইরি, ঠিক ঠিক 100 টাকায় তো বেশি। ঠিক আছে, আমাকে 100 টাকায় দাও, আর ধানের বস্তাটা তুমি নিয়ে যাও। এই তো তোর মাথায় বিরিন খুলেছে। এই নে টাকা, আর দে ধানের বস্তা দে। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বউ, ও বউ, আমি ধান বিক্রি করে চলে এসেছি, বেশি দামে বিক্রি করেছি। 100 টাকায় 100 টাকা, 100 টাকায় ধান বিক্রি করেছি। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। হায় হায়, ওরে বোকা শ্বশুরের বেটা রে, 1 বস্তা ধান তুই মাত্র 100 টাকা বিক্রি করেছিস? হায় হায় রে। বারে, তুমি তো বললে বউ বেশি দামে বিক্রি করতে, আমি তো না বুঝে 500 টাকা চেয়েছিলাম। তারপর কিংকং আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে 100 টাকা হলো সবচেয়ে বেশি টাকা। লাভ করেছি বউ, লাভ করেছি। ওরে মিনছে, তুই লাভ করেছিস? এদিকে আমাদের 200 দিনের লাভ লস নাই, জীবনটাই লস হয়ে গেছে। শেফা, নিয়ে আয় তো ছাটাটা, আজই বোকারামকে চরম শিক্ষা দিব। ইরি মাইরি, বউরা আমার রেগে গেল কেন? ওরে মিসকে, পালা রে পালা। থাম বেটা, পালাচ্ছিস কোথায়? থাম বলছি, তোর সব গোবর আছে মাথা থেকে বের করব। থাম বলছি, থাম। হ্যাঁ রূপা,
অযথা দৌড়ে লাভ নেই। ওই মিনসেকে আমরা ধরতে পারবো না। তার চেয়ে বরং ওই কিংকং এর কাছ থেকে আমাদের ধানের বস্তা নিয়ে আসতে হবে। ওই কিংকং বেটা যেমন আমাদের স্বামীকে ঠকিয়ে ধান কিনে নিয়ে গেছে, তেমনি আমরাও তাকে ঠকিয়ে আমাদের ধানের বস্তা উদ্ধার করে আনবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, কান লাগা, আমার মুখের কাছে কান লাগা। চল রূপা, আমাদের প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়ি। ও কিংকং, কিংকং, এখন তোমার কি হবে গো? তোমার মরা মা আমাদের স্বপ্নে দেখা দিয়েছে গো। ওরে কিংকং, তোমাকে এই কথা বলবো কি করে গো? এত কষ্টের কথা, এত দুঃখের কথা। ওরে কিংকং। এ কি তোমরা আমার বাড়িতে এসে এমন মরা কান্না জুড়ে দিয়েছো কেন? কি হয়েছে বলো? তোমার মরা মায়ের জন্যই তো কাঁদছি গো। তোমার মরা মা আমাদের দুই সতীনের স্বপ্নে এসেছিল। কি যে দুঃখের কথা বললো গো, সে কি দুঃখের কথা। আহা, এ কি বললে তোমরা? আমার মা তোমাদের স্বপ্নে এসেছিল? মা, মা গো, তুমি আমার স্বপ্নে এলে না কেন? কেন এলে না মা আমার স্বপ্নে? এই এক মিনিট, দুজনার স্বপ্নে আমার একটা মা একই সঙ্গে এলো কি করে? ওরে এসব কথা বাদ দাও, আগে শোনো তোমার উদ্দেশ্যে তোমার মা কি বলেছে। তোমার মা স্বর্গে অনেক কষ্টে আছে। স্বর্গে রান্না করা চাল ফুরিয়ে গেছে। টাকার অভাবে চাল কিনতে পারছি নি। আহা, অসহায় বেচারি 5 দিন থেকে না খেয়ে আছে গো, না খেয়ে আছে। কি বললে? আমার মা না খেয়ে আছে? না না, এ হতে পারে না, কিছুতেই না। আমার কাছে তো কোনো চাল নেই, তবে 1 বস্তা ধান আছে। আমি মাকে ধানই পাঠাবো, মা চাল তৈরি করে নেবে। বলো কিভাবে মায়ের কাছে ধান পাঠাবো বলো। আমাদের কাছে ধানের বস্তাটা দিয়ে দাও গো। তোমার মা যখন আবার আমাদের স্বপ্নে আসবে, আমরা তাকে ধানের বস্তা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ধানের বস্তাটা এনে দিচ্ছি, তোমরা মায়ের কাছে পৌঁছে দিবে কিন্তু। আমার মাকে বলবে আমার স্বপ্নের যেন দেখা করে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। কেমন কিংকংকে বোকা বানিয়ে আমাদের ধানের বস্তা ফেরত নিয়ে আইলুম। একদম চোরের উপর বাট পারি। কিংকং তো জানেনি আমাদের স্বামী বোকা হতে পারে, কিন্তু তার দুই বউ বোকা নয়। তোদের কানে কথা যায়নি তাই নে রে? আমি বারবার করে বলছি আমি আগে টিউবওয়েলের পানি নিব, তোরা আমার কথা শুনছিস নে। তবুও তোদের কলসি দিয়ে আমার কলসিতে ঠেলা মারছিস। ঠেলা মারবো নে তো কি করবো? চোখে কি কম দেখো? টিউবওয়েল পারে আমরা আগে এসেছি, তাই পানি আমরা আগে নিব। না না, বাগিনী দিদির সাথে ঝগড়া করে পাওয়া যাবে নি, বুদ্ধি করে পানি নিতে হবে। আরে বাগিনী দিদি, তর্ক বাদ দাও তো। ওই দেখো উপরে কি দেখা যাচ্ছে। কোথায় কোথায় রে রূপা, কোথায়? কি কিছু তো দেখা যাচ্ছে নে। ওই যে উপরে, ওই যে উপরে কোনায়। আরে দূরে, ওই যে। হয়েছে রূপা, বাগিনী দিদিকে আর কিছু দেখাতে হবে নি। চল, আমাদের কলসিতে পানি নিয়ে হয়ে গেছে, বাড়ি চল। ওরে আরামজাদিরা, আমার সাথে তোরা এই চালাকি করলি রে। আমাকে উপরে দেখতে বলে নিজের কলসিতে জল ভরিয়ে নিলি। তোদের কখনো ভালো হবে নে, কখনো নে। আমি তো ভেবেছিলাম শিফা তুই আমার বুদ্ধিটা ধরতে পারবি নে, আর বাগিনী দিদির আগে আমরা পানিও নিতে পারবো নে। रूपा, समझदार के लिए इशाराয় কাফি রহি। রূপা তাড়াতাড়ি চল, এটি বাড়ি চল। জল দাও জল, আমাকে কেউ জল দাও। কেউ কি আছো? একটু জল দাও, জল। শিবা দেখ দেখ, বুড়ো বাবাটা কেমন জল চাইছে। দেখে তো মনে হচ্ছে বড্ড অসুস্থ। দিদি শিবা, কলসি থেকে জল বুড়ো বাবার মুখে ঢেলে দে। বেঁচে থাক মেয়েরা আমার, বেঁচে থাক। বড্ড উপকার করলি জল খাইয়ে।
বড্ড তেষ্টা পেয়েছিল। তোদের এই উপকারে বড্ড খুশি হয়েছি আমি। তাই আমি তোদের একটা উপহার দিব। এ কি বুড়ো বাবা, আপনি আমাদের সাদা একটা মুরগি দিলেন কেন? ওরে, এটা কোনো সাধারণ মুরগি নয় রে, সোনার ডিম পাড়া মুরগি। তোদের উপকারের উপহার দিলাম। যা, বাড়িতে নিয়ে যা। সোনার ডিম পাড়া মুরগি? ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ আপনাকে। চল রূপা, বাড়িতে চল। ওরে রূপা রে, এ কি অবাক কাণ্ড রে! বুড়ো বাবা সত্যি বলেছে, এই মুরগি তো সোনার ডিম পাড়ে। আমরা তো বড়লোক হয়ে যাবো রে রূপা। ঠিক বলেছিস রে শিফা। দিদি, ডিমটা আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করে আসি, আমাদের আর কোনো অভাব থাকবে না। সাদা সাদা মুরগি হে সোনার ডিম পারেঙ্গে, বড় বউ ছোট বউ সোনার ডিম বেচেंगे, মিসকে সোনার চেন परेंगे, और মিসকে চোখে চশমা परेंगे। সাদা সাদা মুরগি হে সোনার ডিম পারেঙ্গে, বড় বউ ছোট বউ সোনার ডিম বেচেंगे, মিসকে সোনার চেন परेंगे। আরে এ কি, মিসকির বেশভূষা দেখছি, চোখে চশমা, গলায় সোনার মোটা চেন। যে মিসকে ভাত পায় না খেতে, সে পড়েছে সোনার চেন। এত টাকা হলো কি করে মিসকের? খোঁজ লাগাতে হচ্ছে তো। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমাদের কোনো টাকা পয়সা নেই। আমাদের স্বামীর গলায় ওটা সোনার চেন নয়, নকল চেন। আমরা গরিব, আমাদের কি আর অত টাকা আছে বলুন? না না, তোদের বলতেই হবে সত্যি কথা। আমি বনের মোড়ল, আমাকে জানতে হবে না এই বনে কার টাকা আছে আর কার টাকা নেই? সত্যি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। বিশ্বাস কেন করছেন না মোড়ল সাহেব? আরে বউরা, আবার মিথ্যা কথা বলছো কেন? মোরল মশাই, আমাদের এখন অনেক টাকা। আমার দুই বউ একটা সাদা মুরগি পেয়েছে। সেই সাদা মুরগি সোনার ডিম পারে। ও বউরা আমার, বলো বলো, সত্যি কথা বলো। গেল গেল, পোকা মিঞ্চে সব পাস করে দিল রে। আয় আয় রে, পোকা মিঞ্চেটা যেখানে যায় সেখানে নাক গলায়। ও আচ্ছা, সব তাহলে ওই সাদা মুরগির কামাল। আর শেফারূপা, তোরা এতক্ষণ আমাকে মিথ্যে কথা বলেছিস। ওই সাদা মুরগি আমার চাই চাই। যা, নিয়ে আয় সাদা মুরগি। দেখলি শিপা, স্বামী কি বোকা! আমাদের নিজেদের পায়ে নিজে এভাবে কুড়াল মারে। এবার কি করবো বলতো? মুরগি না দিলে তো মোড়ল মশাই ভীষণ রেগে যাবে, আর আমাদের শাস্তিও দিবে। ওরে রূপা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মোড়ল মশাইকে না আমরা মুরগি দিব, আর সেই মুরগি আবার ফেরত নিব। শোন শোন, আমার পরিকল্পনাটা শোন। এই নিন মোড়ল মশাই, আমাদের সাদা মুরগি নিন। দে, আমার সোনার ডিম পাড়া সাদা মুরগি দে। শিপা, এবার আমাদের কাজ। আজও মুরগি হাতে পেয়েছি রে। সোনার ডিম পারবে মুরগি, বড় লোক হবো আমি। হারামজাদা, খাওয়াচ্ছি তোকে বড় লোক। ওরে বাবা রে, ওরে মারে, মাথাটা ফেটে গেল রে। ওরে বাবা, ওরে মারে, ওরে বাবা, কে রে আমার মাথায় ঢিল মারলো রে। ওরে বাবা রে। শেফা রে শেফা, আমি আমাদের মুরগি উদ্ধার করে নিয়ে এসেছি রে। দেখ দেখ। ইরি মাইরি, বউ, মোরলকে দেওয়া মুরগিটা তুমি নিয়ে এসেছো কেন? দাও দাও, আমাকে দাও। মুরগিটা মোরল মশাইকে ফেরত দিয়ে আসি। ওরে হারামজাদা, আমরা কত পরিকল্পনা করে সোনার ডিম পাড়া মুরগি ফেরত নিয়ে এলুম, আর তুই তুই আবার মোড়লকে দিতে চাস? তোর অনেক বোকামি সহ্য করেছি, আর নয়। ধর শিপা, এই বেটাকে ধর, আজ মেরে একে পাট পাট করে দিব। ইরি মাইরি, ওরে বাবা, ছেড়ে দে।
ছেড়ে দে, আমি আর বোকা কাজ করবো না, ছেড়ে দে রে। দুই বুদ্ধিমতী বউয়ের পাল্লায় পড়ে জীবন আমার পালা পালা হয়ে গেল, গেল রে গেল, ওরে মা। বাবা, কি রে, কিছু বলবি? বাবা, তুমি চা খেয়েছো? হ্যাঁ, খাচ্ছি তো। কেন বলতো? না মানে আর এক কাপ চা এনে দেবো? না না, থাক, তার প্রয়োজন হবে না। ও আচ্ছা, ঠিক আছে। কি রে, আবার কি হলো? কিছু বলবি নাকি? মানে না বাবা, আসলে মানে বাবা, আসলে আমি না বিয়ে করতে চাই বাবা। কি কি বললি তুই? না বাবা, আমি না, আমার বান্ধবী বিয়ে করতে চায়। আমার কি বিয়ের বয়স আছে নাকি? হারামজাদা, ভুলেও বিয়ের কথা মুখে আনবি না। আমি 40 বছর বয়সে বিয়ে করেছি, তাই আমার ছেলেরা বিয়ে করবে 50 বছর বয়সে। 50 বছর? মাইরি, 50 বছর বয়সে বিয়ে করে লাভ কি? দাদু বেটা বাবা বুঝতে পারছে না আমার বিয়ের বয়স হোক বা না হোক, কিন্তু আমি বিয়ে করতে চাই। কি রে হতচ্ছাড়া, কি ভাবছিস? বাবা, আমি বিয়ে করব। কি বললি হতচ্ছাড়া? আর একবার বল, বল, কি বললি? বল দেখি। বাবা, আমি বিয়ে করব। তুমি আমাকে যতই মারো, যতই বকো, আমি বিয়ে করবই করব। আমাকে বিয়ে দাও না বাবা। মরো হারামজাদা, লজ্জা শরমের মাথা ধুয়ে খেয়েছিস নাকি? বাবুর সামনে এসে বিয়ের কথা বলছিস, শরম করে না তোর? না বাবা, করে না। তুমি আমাকে বিয়ে দিবি কিনা বলো। যতক্ষণ তুমি আমার বিয়ে দিতে চাইবে না, আমি এইভাবে তোমার পা ধরে ঝুলে থাকবো। কি মুশকিলে পড়লাম রে বাবা। এই হারামজাদা, পা ছাড় আমার, ছাড় বলছি। ঠিক আছে, তোকে আমি বিয়ে দেবো। ইরি মাইরি, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। বাবা, আমাদেরকে বিয়ে হবে না। বাবা, আমাদেরকে বিয়ে হবে না। দয়া করে আমাদের উপর মাথায় পড়াই বিয়ের টোপর। সারা জীবন একা থাকতে পারবো না। ও বাবা, আমাদের কি বিয়ে হবে না? হারামজাদা, তোরা কি শুরু করেছিস? এ কি ছেলে খেলা নাকি? আর তাছাড়া তোদের এখনো বিয়ের বয়স হয়নি। আমি কোনোভাবেই তোদের এখন বিয়ে দেব না। শুধু দাদা একা বিয়ে করবে কেন? আমরাও বিয়ে করব, আমাদেরকেও বউ প্রয়োজন। শোনো বাবা, যদি তুমি আমাদেরকে বিয়ে না দিয়ে শুধু দাদাকে দাও, তাহলে আমরা কিন্তু দাদার বউকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, হারামজাদারা, তোরা আমার মান সম্মান রাখবি না দেখছি। ঠিক আছে, কি আর করার, তোরা যা চাস তাই হবে। কিন্তু তোদের 3 ভাইয়ের বিয়ে আমি একসাথে দেব। হুররে, কি মজা, আমাদের বিয়ে হবে রে, হুররে। হায় হায়, বেলা 12টা বাজে, এখনো কেউ ওঠেনি। এগুলো বউ নাকি এক একটা নবাবের ঘরের মেয়ে, কে জানে। ও মা গো, এখনো দেখছি কেউ ওঠেনি। কেউ যেহেতু ওঠেনি, তাহলে আমি শুধু শুধু আগে উঠতে যাবো কেন? এরা শুরু করেছে কি? আজ কি কেউ উঠবে না নাকি? ছোট বৌমা, বেরিয়ে এসো। মেঝো বৌমা, বড় বৌমা, কি হলো, শুনতে পাচ্ছ না? বড় বৌমা, মেঝো বৌমা। নবাবের ঘরের মেয়েরা কি শুরু করেছো কি? একজন না উঠলে আরেকজন গিয়ে শুয়ে পড়ো। বাড়িতে কোনো কাজ কাম নেই বুঝি? তো কি করবো বাবা? আমি কেন সবার আগে উঠতে যাব? আমি কি বাড়িতে একা থাকি নাকি? ও মা, কি কথা চিরি! আমিও বা কেন সবার আগে উঠতে যাব শুনি? তোমরা যদি আগে না ওঠো, তাহলে আমি কেন উঠবো শুনি? চুপ করো তোমরা। কাল থেকে সকাল 6টায় প্রত্যেকেই ঘুম থেকে উঠবে, নয়তো 3টেকে সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেব। যত সব অশান্তি। কেউ আমাকে একটু পানি দাও। কেউ আমাকে একটু পানি দাও। আমি পানি দিতে পারবো না বাবা, বাকিদেরকে বলুন। আমিও দিতে পারবো না। তোমরা বসে বসে আরাম করবে, আর আমি কষ্ট করে বাবাকে পানি এনে খাবো? পারবো না বাবু, পারবো না। থাক থাক,
তোমাদের আর কাউকেই পানি আনতে হবে না। তোমরা এক একটা করে হিংসার ডিব্বা। ছেলেরা বাড়ি ফিরুক, তারপর সব বলে দেব। হারামজাদারা, বিয়ে করেছিস কিন্তু তোদের বউরা তো কোনো কাজ করে না, সবাই সবাইকে হিংসে করে। ইদি মাইরি, বউ এসব কি? হ্যাঁ, কাজ করো না কেন? শোনো, আমি একা কোনো কাজ করতে পারবো না। আমি কি একা থাকি নাকি? এই যে সবাই আমার কথা শোনো, সবাই ভাগ করে কাজ করবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কেউ ঝাড়ু দেবে, কেউ বাসন মাজবে, কেউ রান্না করবে। আচ্ছা বেশ, সবাই ভাগ করে কাজ করব। তোরা জানিস, বাপের বাড়িতে আমি একদিনও মাছের মাথা ছাড়া ভাত খাইনি। তাই মাছের যত মাথা এই বাড়িতে আসবে সবই আমি খাবো। বললেই হলো নাকি মাছের মাথা আমি খাবো? না না, আমি খাবো। ওরে বাবা রে, তিনটা পেতনি! ওরে মিচকে, গার মটকা খেতে না চাইলে পালা। আপা, চেয়ার থেকে ওঠো। এই চেয়ারে প্রথমে আমি বসেছিলাম, পানি খেতে রান্নাঘরে গিয়েছি, আর অমনি তুমি দখল করলে। ওঠো ওঠো বলছি। কি হলো কি? বাংলা কথা কানে যাচ্ছে নি? ইংলিশে বলতে হবে নাকি? আপা, স্ট্যান্ড আপ, শাটার ডাউন। এই চেয়ারে কারো নাম লেখা নেই। এটা আমার শ্বশুর বাড়ির চেয়ার। এই চেয়ারে বসার অধিকার আমার ন্যায্য অধিকার। বললেই হলো, এই চেয়ারে আমি বসবো। ওঠো ওঠো বলছি। তোর এত বড় সাহস! ওঠ ওঠ বলছি। তোমরা নাও, এই চেয়ারে আমি বসবো। ইরে মাইরি, এখানে কি হচ্ছে এসব? এই থামো 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 বলছি। ওগো, তুমি বলো নিকো, আমি এবারের বড় বউ, তাই আমার অধিকার সবকিছুতে একটু বেশি থাকবে, তাই নি বলো? কিন্তু এরা তো মানতে চায়নি। মরণ! বললেই হলো নাকি? কিসের বড় বউ? হ্যাঁ, কিসের বড় বউ? একদিনে আমাদের সবার বিয়ে হয়েছে, তাই আমি কোনো বড়টা মানি নে। আমিও মানি নে আমি। আমাদের সমান অধিকার আছে। এই চেয়ারে আমি বসবো। ইরে মাইরি, একটা চেয়ার নিয়ে এত টানাটানি! আরে ধুর, এই চেয়ার আর রাখবই না। নে এবার বস তোরা। যা বাবা, চেয়ারটাই ভেঙে ফেললো। একেবারে ঠিক হয়েছে। কি কপাল গুনে এই ঘরে বউ হয়ে এসেছি। কে জানে, ভেবেছিল একটা বড়লোক ছেলের গলা ঝুলিয়ে পড়বো। চেয়ার হলো নে। আশেপাশে তো কাউকে দেখছি নে। এই সুযোগে বড় আপা ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে। ভেবেছিলাম একটা লক্ষ্মীমন্ত মেয়েকে বিয়ে করেছি, কিন্তু না, এ তো দেখছি চাক্ষুষ একটা ডাইনি। সে আর বলতে, আমারটা তো পুরো একটা ঝান্ডু বাম। আমি আর কি বলবো, আমার বউ তো আস্ত একটা পেতনি, যখন তখন ঘাড়ে চেপে বসে। কি? আমি পেতনি? তবে রে দেখাচ্ছি মজা। হারামজাদা, তুই কি বললি? আমি ডাইনি? আজ তোর একদিন কি আমার একদিন। আর তুমি কি বললে? আমি ঝান্ডু বাম? আজ এই ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর মাথা আমি শরীর থেকে আলাদা করে দিব। হ্যাঁ, শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাইনি। এত অশান্তি নিয়ে আমি আর এই সংসারে থাকতে পারবো না। আমার আলাদা সংসার চাই। ইরি মাইরি, কি বলছো বউ? এই কথা বাবাকে বললে বাবা আমাকে হেব্বি কেলাবে। মাইরি বলছি। এই মিচকে, এই হারামজাদা, কোথায় গেলি? ইরি মাইরি, বাবা আবার কিছু শুনে ফেললো নাকি? ডাকছি কেন? ওই তো দাদা এসে গেছে। আমরা তো তোমাকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমরা আর এক সংসারে থাকবো না। আমাদেরকে সবকিছু ভাগাভাগি করে দাও, আমরা যে যার মতো সংসার করে খাবো। হ্যাঁ বাবা, আমারও একই কথা, আমাদের সবকিছু ভাগাভাগি করে দাও। বাবা বলছি কি, পুকুর তো একটা, কিভাবে ভাগ করবে ওটা? আমি কিন্তু ভাগের এক অংশ ছাড়বো না। তোরা আলাদা হবি তাই না? আচ্ছা বেশ, আয় আমার সাথে, আজ তোদের সবকিছু ভাগ করে দিব। বাবা, তোমার হাতের পুটলিতে কি আছে? তোর মায়ের সব গহনা এর মধ্যে আছে। ইরে মাইরি, এ কি বাবা, এটা তুমি কি করলে? গহনাগুলো পানিতে ফেলে দিলে কেন? যা করেছি বেশ করেছি। এবার তোরা পরিশ্রম করে পুকুরের পানি সেচে তারপর ওই গহনা খুঁজে বের করবি। এটা কোনো ব্যাপার হলো নাকি?
শেফা চলো তাড়াতাড়ি আমরা পুকুরের পানি সেচে ফেলি। ক্লান্ত, বড্ড ক্লান্ত লাগছে। না, আমরা পারবো না। এই ফিজকে, তোরা ট্রাই করে দেখ পারিস কিনা। না না, আমরাও পারবো না। বল্টু ভাই, তুই হয়তো পারবি, দেখ ট্রাই করে। না, আমরাও পারছি না, আমরাও পারবো না। কি হলো, পারলি না তো? শোন এবার, তোরা সবাই মিলে একসঙ্গে পানি সেচা শুরু কর। পানি সেচতে না পারলে কিন্তু আমি তোদেরকে কোনো সম্পত্তি ভাগাভাগি করে দেব না, এই আমি বলে দিলুম। ইরি মাইরি, বেশ দ্রুত পানিগুলো সেচা শেষ হয়ে গেল। ওই তো গহনার পোটলাটা। খোকারা, আমি তোমাদেরকে পুকুরের পানি কেন সেচতে বলেছি জানো? সম্পত্তি ভাগাভাগি করে দেওয়ার জন্য? না রে বোকা, তা নয়। আমি তোদেরকে এটাই বোঝাতে চেয়েছি, একা নয়, সর্বদা সবাই মিলেমিশে কাজ করতে হয়। তোরা যখন এক এক করে পানি সেচা শুরু করলি, তখন তোরা অল্পতেই হাঁপিয়ে গেলি, কিন্তু যখন তোরা একসঙ্গে পানি সেচা শুরু করলি, তখন অতি দ্রুত তোরা পুকুরের সব পানি সেচে ফেললি। এ থেকে তোরা কি শিখলি বল? বাবা, আমি বুঝতে পেরেছি, একতাই বল। যদি আমরা তিন ভাই আলাদা না হয়ে মিলেমিশে থাকি, তাহলে সহজেই যে কোনো বিপদের মোকাবেলা করতে পারবো। হ্যাঁ রে খোকা, আমি তোদেরকে এটাই বোঝাতে চেয়েছি, ঝগড়া বিবাদ মিটিয়ে তোরা যেন আলাদা না হয়ে সারা জীবন একসঙ্গে মিলেমিশে থাকিস। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।